কারবালার জমিনে ইমাম আলী মাকাম ইমাম হুসাইন আলাইহিস সালাম সহ অসংখ্য আহলে বায়াতকে যারা নির্মমভাবে শহীদ করে দিয়েছিল, ইমাম আলী মাকাম ইমাম হুসাইন আলাইহিস সালাম 8ই জিলহজ ওনার সহধর্মিণী আম্মাজান শাহর বানু রাদিয়াল্লাহু তাআলা আনহার অনুরোধ ক্রমে 6 মাসের শিশু সন্তান ইমাম আলী আসগর ইমাম আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 মাসের বাচ্চা পানির পিপাসায় 8 দিন যাবত 8ই মুহররম পানির পিপাসায় কাতর হয়ে গেলেন। জিহ্বাটা শুকিয়ে গেছে, ঠোঁটগুলো শুকিয়ে গেছে, মুখগুলো শুকিয়ে গেছে। 8 দিন যাবত পানি নাই। আম্মাজান শাহর বানু রাদিয়াল্লাহু তাআলা আনহার স্তনের দুধ পর্যন্ত শুকিয়ে গিয়েছে। আম্মাজান শাহর বানু রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুরোধ করলেন, স্বামী, হে প্রাণের স্বামী, আমার শিশু বাচ্চা 6 মাসের এই শিশু সন্তানটাকে এই যে দেখা যায় ফোরাত নদীর মধ্যে পানি, আল্লাহু আকবার বলেন, ফোরাত নদী ভরপুর পানি রয়েছে, আপনি একটু কষ্ট করে আমার সন্তানটাকে জাদুমণিটাকে কোলে করে নিয়ে যান, দেখা যায় ওই ফোরাত নদী থেকে 1 ফোঁটা পানি আপনি পান করায়া তার জীবনটাকে রক্ষা করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 6 মাসের শিশু সন্তান ইমাম আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই পিপাসার্ত শিশু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, শাহর বানু, রে শাহর বানু, তুমি তাদের ষড়যন্ত্রটা জানো না, তারা বড় ষড়যন্ত্র করে রেখেছে, তারা পানি অবরুদ্ধ করে রেখেছে। আহলে বাইত রাসূলের মন কত নরম। ইমাম হযরতে শাহর বানু রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দেখতেছি তাদের হাতে তসবিহ, তাদের মাথায় টুপি, পরনে পাগড়ি, মাথায় পাগড়ি টুপি রয়েছে, পরনে জুব্বা রয়েছে। দেখতেছি তারা 8টা তাঁবুর মধ্যে নামাজ আদায় করে আজানও দেয়। তারা কোনোদিন মানুষ মারতে পারে না। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। কত বিশ্বাস, দেখতে তারা কত সুন্দর, চাকচিক্য চেহারা তাদের, কত সুন্দর তারা কত ইমানদার, বোঝা যাচ্ছে তারা মানুষ মারতে পারে না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি জানি তারা মানুষ মারতে পারে না, কিন্তু পারবে। আমার নবী, আমার নানা জান কিবলা আমাকে ওসিয়ত করেছেন, কারবালায় আমাকে শহীদ করা হবে। আল্লাহু আকবার বলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীর অনুরোধে, শাহর বানু রাদিয়াল্লাহু তাআলা আনহার অনুরোধে শিশু সন্তান